আসসালামু আলাইকুম। আজকের পর্বে আপনাদের তৈরি করে দেখাবো সিম, মূলা, আলু ও ফুলকপি দিয়ে ভীষণ মজাদার একটা মাছের রেসিপি। এর জন্য মাছগুলো আমি আগে কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মেখে রেখেছিলাম। এখন আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজার জন্য আমি প্যানে পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি মাছগুলো তেলে ছেড়ে দিলাম। মাছগুলো আমার এক পাশ ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টে দিচ্ছি আর এক পাশ ভাজার জন্য। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এরপর আমি আরেকটা কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ তেল। তেলটা গরম হয়ে গেলে আমি আগেই সবজিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন সবজিগুলো আমি তেলে দিয়ে দিলাম। সবজিগুলো আমার তেলে দেওয়া হয়ে গেছে, এখন আমি একটু নেড়ে চেড়ে 2 মিনিটের মতো সবজিগুলো ভেজে নেব। সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম পরিমাণ লবণ, 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা, 2 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ জিরা বাটা, 2 চামচ হলুদের গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়া। আমি এখানে মশলা পরিমাণ একটু বেশি দিয়েছি, যেহেতু আমি সবজির পরিমাণ বেশি নিয়েছি, সেই জন্য আমি বাটা মশলা বেশি দিয়েছি। এরপরে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। যেহেতু শীতে বিভিন্ন ধরনের ফ্রেশ সবজি পাওয়া যায়, আর সবজিগুলোর মধ্যে ফুলকপি হচ্ছে অন্যতম। শীতের সবজির মধ্যে ফুলকপির টেস্ট অনেক বেশি ভালো আসে। তারপরে ফুলকপি দিয়ে যদি এইভাবে মাছ রান্না করা যায়, তো এর টেস্ট কিন্তু বহুগুণ বেড়ে যায়। সবজি আমার কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম পরিমাণ পানি। পানিটা বলক চলে আসছে, এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। দিয়ে আমি সবজির সাথে ভালো করে মাছগুলো একটু নেড়ে চেড়ে এপাশ ওপাশ করে নেব। এরপরে আমি 15 থেকে 20 মিনিটের মতো জাল করে নেব, যাতে সবজি আর মাছটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। 15 থেকে 20 মিনিট আমার জাল করা হয়ে গেছে, এখন আমি এতে দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা কুচি। যারা সবজি দিয়ে মাছের তরকারি পছন্দ করেন, আশা করছি আজকের রেসিপি তাদের কাছে ভালো লেগেছে। হয়ে গেছে আমার আজকে ভীষণ মজার সবজি দিয়ে মাছ রান্না। আমার রেসিপিটা কেমন লেগেছে এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।